পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। বরিশাল সিটি নির্বাচন পরবর্তী রক্তাক্ত সেই মুহূর্তে আওয়ামী সন্ত্রাসীদের হামলার পর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এভাবেই করেছিলেন মর্মান্তিক আরতি। আজ 2 বছর না যেতেই কঠিন এক রায়ের মধ্য দিয়ে আবারও সেই কথাগুলো ধ্বনিত হতে শোনা যাচ্ছে দেশের মাটিতে। হ্যাঁ, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায়ে আদালত বলেছে, হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের 3টি অভিযোগ প্রমাণিত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালতে উপস্থিত ছিলেন জুলাই আগস্টের সেই আন্দোলনে নিহত শহীদদের পরিবারগুলো। চোখ তাদের জ্বলজ্বল, বুক ভরা অশ্রু, কিন্তু আজ সেই অশ্রুতে আছে ন্যায়ের আলো। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল স্পষ্ট, শেখ হাসিনা ছিলেন মানবতা বিরোধী সব অভিযানের মাস্টার মাইন্ড, পরিকল্পনাকারী ও সর্বোচ্চ নির্দেশদাতা। এ মামলায় আরও আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি পরে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দেন। মোট 54 জন সাক্ষী আদালতে বলেন, গুলির শব্দ, আগুনে পুড়ে যাওয়া মানুষের আর্তনাদ এবং শাপলা গণহত্যা, চানখারপুল, আশুলিয়ার বিভীষিকার কথা। আজকের রায় হয়তো সেই দোয়ারই এক ঝলক বাস্তবায়ন, সেটা আল্লাহই ভালো জানেন। তবে ইতিহাস বলবে, আজকের এই রায় হাসি ফুটিয়েছে হাজারো শহীদ পরিবারে, শাপলা চত্বরে হারানো মায়ের চোখে, বাবা হারানো সন্তানের মনে। আজকের এই দিন বাংলাদেশের বিচার ব্যবস্থার এক নতুন ইতিহাস। দর্শক, ন্যায় বিচার কখনো হারায় না। অবিশ্বাসের অন্ধকারে লুকিয়ে থাকলেও একদিন তা ফিরে আসে। আজ সেই ফিরে আসার দিন। আব্দুল্লাহ ভাট্টি, 10 দিক।